দেখো গত বছর গ্রুপ ডিতে আসা একটা জ্যামিতির কোশ্চেন তোমরা একদম সহজে কীভাবে করবে। বলেছে ত্রিভুজ এবিসিতে যদি এ কোণ 40 ডিগ্রি হয়, এ কোণের মান বলে দিয়েছে 40 ডিগ্রি এবং বি কোণের মান বলে দিয়েছে 70 ডিগ্রি, তবে বাহ্যিক কোণ এ এর মান নির্ণয় করো। দেখো এ 40 ডিগ্রি, বি 70 ডিগ্রি, তাহলে সি কোণের মান কত হয়ে যাবে? টোটাল আমাদের 180 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত হয়ে যাবে আমাদের? 70 ডিগ্রি। তাহলে এখান থেকে এ কোণের বাহ্যিক মান কত হবে আমাদের? দেখো এখান থেকে আমাদের 70 ডিগ্রি বের করার কোনো দরকার ছিল না, আমরা সহজেই করতে পারতাম। কি দেখো এটা টোটাল তো একটা সরলরেখা, তাহলে একটা সরলরেখার মান কত হয়ে যায়? 180 ডিগ্রি। তাহলে এইটুকু কোণের মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে এইটুকুর কোণের মান আমার কত পড়ে থাকবে? অবশ্যই 140 ডিগ্রি পড়ে থাকবে, কারণ এই পুরো কোণটার মান আমার হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 140 ডিগ্রি। এবার দেখো, এবার যদি তোমার এই কোণটা না দেওয়া থাকতো তখন কীভাবে করতে? এখান থেকে একটা থিওরি তোমরা মনে রাখবে যে এই যে বাহ্যিক কোণ, এই বাহ্যিক কোণের পরিমাপটা কী হয়ে যাবে? ভিতরে যে অন্তঃকোণ দুটো আছে সেই কোণ দুটোর যোগফলের সমান হয়। এই বাহ্যিক কোণ সর্বদা ভিতরের অন্তঃকোণ দুটির যোগফলের সমান হয়। তাহলে এটা যদি তোমরা বুঝে থাকো, এটার অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও।